আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখাচ্ছি এটি মূলত উপরিধারী। এটি মূলত নতুন জাতের ঘাস, অর্থাৎ এই গাছটির নাম হলো তাইওয়ান হাইব্রিড। দর্শক, তাইওয়ান থেকে এই গাছটি বাংলাদেশে আমদানি করা হয়েছে বা আনা হয়েছে। দর্শক দেখেন কি পরিমাণে ঘাস বাংলাদেশে এই গাছ এই জমিতে হয়েছে। বাংলাদেশে মূলত জারা ঘাসকে সবচেয়ে বেশি ফলনশীল গাছ বলা হয়, বা বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে চলার মতো ঘাস বলা হয়। দেখা যায় জারা ঘাস আপনার 15 দিন 20 দিন বা 1 মাস পানিতেও কোনো সমস্যা হয় না। দর্শক, এই জারা গাছটি যেহেতু চীন থেকে এসেছে, আর এই তাইওয়ান গাছটি মূলত তাইওয়ান থেকে এসেছে, যা চীনের আবহাওয়া আর তাইওয়ান দেশের আবহাওয়া মোটামুটি একই, সেক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়াও মোটামুটি সেমই। সে কারণে মূলত এই তাইওয়ান হাইব্রিডটিও বাংলাদেশে যথেষ্ট ভালো ফলন হয়েছে। দেখেন জারা গাছের থেকে দ্বিগুণ ফলন হয় এই গাছটি। প্লাস আপনার এই তাইওয়ানের বৈশিষ্ট্য হলো এক একটি জারে অনেক বেশি গাছ হয় এবং লাম্বা জারার থেকে অনেক বেশি হয়। দেখেন আমার এই জমিতেই যে লাম্বা রয়েছে প্রায় 20 ফিটের মতো লাম্বা হবে। এবং এই গাছটি হলো আপনার গিটগুলো অনেক লম্বা। একটি গিট থেকে আরেকটি গিটের দূরত্ব অনেকটা গিট আপনার এক গিট থেকে আরেক গিটের দূরত্ব 1 হাতের মতো হয়ে যায়, অনেকটা এক হাতের থেকে একটু কম হয়। মূলত গিটগুলো অনেক লম্বা হওয়ার কারণে এই গাছটি অনেক বেশি লম্বা হয়। তো দর্শক, এই গাছটি অনেক বেশি প্রোটিন, অনেক বেশি ফলন এবং দ্রুত বড় হয়। প্রায় 30 দিন পর পর এই গাছটি গরুকে কেটে খাওয়ানো যায়। যারা গাছ কিন্তু আপনারা 45 থেকে 50 দিন বা 60 দিনে কেটে খাওয়াতে পারেন, কিন্তু এই তাইওয়ানটি আপনারা 30 দিনেই আপনারা গরুকে কেটে খাওয়াতে পারবেন। তো দর্শক, আমাদের কাছে শুধু তাইওয়ান হাইব্রিড নয়, আমাদের কাছে তাইওয়ান হাইব্রিড, জারা ওয়ান হাইব্রিড, তারপর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, তারপর জার্মান হোয়াইট, লাল পাকচন, সবুজ পাকচন, এইসব গাছের কাটিং বর্তমানে রয়েছে। তবে গুয়াতিমালা গাছের কাটিংটাও রয়েছে, সেটা 2 মাস পর থেকে ডেলিভারি দেওয়া হবে। তো দর্শক, আপনার যে কোনো গাছের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।